সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা, পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কিবলা। আসসালামু আলাইকুম দর্শক, এক বয়াতি ইসলাম নিয়ে বাজে মন্তব্য করতেছিল। এ সময় এক যুবক ভাই ওই বয়াতিকে কঠিনভাবে ধুইয়ে দিলেন। তো দর্শক, শুরুতেই চলুন ভিডিওটি দেখি, এরপর ভিডিও শেষে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা, পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কিবলা। এটা কে লেখছে? হালিম বয়াতি। তিনি লিখেছেন, পীরকে দেখা হজের সোয়াব, দরবারে করিলে তওয়াব, সাথে সাথে মিলবে জবাব, তোর দিল করিবে উজালা। পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কিবলা। আস্তে এই বাজিয়ে না। পীরের পায়ে দিলে সুমা, হালিম বয়াতি লিখছেন, পীরের পায়ে দিলে সুমা, ভক্তের মাপ হয়ে যায় জীবনের সকল গুনাহ। হজরে আসওয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা। এই কথাটা কে লিখছেন? বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতি লিখছেন। এটা কিন্তু আমার কথা না, কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইছে যে আসওয়াদ পাথর সেটা তো মক্কা মদিনায়, সেই পাথর আবার পীরের পায়ের আঙ্গুল হবে কি কইরা? এইটা কথাটা না। এখন এটা সাধক হালিম বয়াতি বলছে ভাই। এখন এটা বলাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। না বলছি না, আপনি জি হ্যাঁ আমি তাই বলছি যে ওই গানটার কথা আমি বলছিলাম। তারপরে আমি যদি কথাটা আপনাদের মনে কষ্ট লাগে আমি মাপ চাই। যে কোনো একজন বলেন, আমি বুঝতে পারি না তো। হ্যাঁ আমি সেটাই বলছি, যদি আমার এই গানটার কথা বলাতে যদি ভুল হয় আমি মাপ চাই, তাই না? আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। ক্ষমার পর তার কিছু থাকে না, থাকে। আমি এই গানটার কথা বলাতে যদি বুঝতে পারছি ভাইয়া, সেজন্য আমি সরি। আসলে ভাই বিষয়টা হচ্ছে আস্তে 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 ভাইয়া, বিষয় হচ্ছে গানটা কিন্তু চন্দ্র সরকারের লেখা না, গানটা কিন্তু উনি লেখেন নাই, ওই গানটা লিখছে আরেকজন, ঠিক আছে? এক মিনিট না, আমি এক মিনিট আমি এই কথাটা এই জন্যই, কথাটা হচ্ছে যে উনি যখন গানটা করছে, উনি গানটা করাতে ওই গানটার একটা পয়েন্ট এই কথাটাই। না আচ্ছা, কথাটা হচ্ছে মানে এই বিষয়গুলো আমাদের হ্যাঁ এই কথাটা এখানে শেষ করেন উভয়। আমি না, আমি আমার সাথে এরকম করে কথাই হয় না। যাই হোক, এই কথা শেষ। না কোনো সমস্যা নাই তো। আমি
উনি তো বলছে আমার পুলিশে আর আপনি কোন দাদা আমার এই প্রশ্নটা করে তো পুলিশে আরে উনার পুলিশে আপনার পরিবার থাকতে সব মিলে দেখা উদ্ধার করে তার কথা এই কথাটা এখানেই, হ্যাঁ আমার মনে হয় কথাটা অবশ্যই ধর্মের মুখে আঘাত হানে, তাই না? অবশ্যই। আমি কি রাতে কি গোসল করতে যাই না? উনি তো মাপ চাইছে চন্দ্রশোকর মাপ চাইছে আপনি একটা কথা আমি তো আগেই মাপ চাচ্ছি। প্রতি গানের করে আপনি কি আরে মহিলা শিল্পী আছে আর পাঁচটা ধরে না আপনার তার বড় শিল্পী আসেনি আপনার যে জিজ্ঞাসা করলাম যে আপনি বাইরে নেন কেন এই প্রশ্ন তো করছে আপনি উনচিন নি কমেন তো পালাগানের অর্থ কি হ্যালো, যাই হোক, আমি যে কথাটা বলছি, আমি তো আপনাদের ছোট বোনের মতো, কারো মেয়ের মতো, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই সমস্ত বাউল নামে ফাউলেরা ইসলামকে ধ্বংস করতেছে। এদের মধ্যে আসলে ইসলামের কোনো জ্ঞানই নেই, এদের মধ্যে কোনো সুন্নাত নেই, এদের মধ্যে কোনো আমল নেই, কিন্তু এরা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে। এরা মঞ্চে উঠে দেহ প্রদর্শন করতেছে আর সাধারণ মানুষদেরকে ঈমান হারা করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে, না হলে এরা দিন দিন শুধু বেড়েই চলছে। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।